পৃথিবীর বহুত বড় বড় মোড়ল রাষ্ট্র বাংলাদেশে ইনভেস্ট করার জন্য এসেছে। ইতিমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন যে প্রায় পৃথিবীর 50টা দেশ থেকে আজকে বাংলাদেশে ইনভেস্টররা এসেছেন। বাংলাদেশে বিদেশ থেকে আসছেন প্রায় 500-র উপরে মানুষ, যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় বিলিয়ন বিলিয়ন ডলার। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্র তো এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আপনারা দোয়া করবেন। তিনি কোনো পলিটিক্যাল পারসন না, কিন্তু শিক্ষিত, জ্ঞানী, দরদি মানুষ, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। এমন ভালোবাসা তিনি দেখিয়েছেন, মাত্র 7 মাসে আপনি যদি এখন গণজরিপ চালান বাংলাদেশে 90% মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ভোট দেবে। ঠিক কিনা বলেন? মাত্র 7 মাসে মানবতার পক্ষে, রাষ্ট্রের পক্ষে, দেশের জন্য এই বুড়া বয়সে অক্লান্ত পরিশ্রম করার কারণে এদেশের মানুষের কলিজার মধ্যে তিনি জায়গা নিয়ে ফেলেছেন। অথচ 16 বছর যারা সুযোগ পেল, তারা কলিজার মধ্যে জায়গা নেবে দূরের কথা, কলিজার মধ্যে এমন ক্ষত তৈরি করেছে, এত ঘৃণা তৈরি করেছে, ওদের রাষ্ট্র পর্যন্ত বাংলাদেশের লোকেরা কবর হোক এটা চায় না। কথা ঠিক নেবে, ঠিক যেন বলেন। দোয়া করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আজকে এই প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের চিত্র তুলে ধরতে গিয়ে এদেশের দরিদ্র মানুষের কথা বলতে গিয়ে তিনি কান্না করে দিয়েছেন। এটা রাষ্ট্রপ্রধানের কত দরদ হলে এদেশের মানুষের জন্য কান্না করে। অথচ বিগত জীবনে কোন রাষ্ট্রপ্রধানকে দেশের মানুষের জন্য কাঁদতে দেখেছেন? তারা কেঁদেছে, বাবার জন্য কাঁদছে, মায়ের জন্য কাঁদছে, স্বজন হারা বেদনায় কাঁদছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আর সেই কাদাও তো আসল কাদা না, সব ছিল নাটকীয় কান্না, চোখে কোনো পানি নাই, খালি নাক মুছে। ঠিক কিনা বলেন? ভণ্ডামি কান্না কেড়েছে। যাই হোক, কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে, বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমরা মুসলমান, আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনি নিজেকে গুটায় রাখতে চাইলেও কাফেররা আপনাকে গুটায় থাকতে দেবে না। কি বলেন? আপনি নিজে থেকে দূরে রাখতে চাইলে ওরা কি আমাদেরকে দূরে রাখতে দেবে? দূরে থাকতে দেবে না। ওরা ভারতে নতুন আইন করেছে, ওয়াকফ সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে দখল করে নেবে। তো আপনি কতক্ষণ চুপচাপ থাকবেন? কতক্ষণ চুপ থাকবেন? ওরা যখন আপনার মায়ের বুরকানে টানা হেঁচড়া শুরু করবে, আপনার স্ত্রীর বুরকানে যখন টান দেওয়া শুরু করবে, আপনাকে হাতিয়ার গ্রহণ করতেই হবে। টুডে অ্যান্ড টুমরো, আজ না হয় কাল আপনাকে হাতিয়ার গ্রহণ যেহেতু করতে হবে, মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে নেন। আল্লাহ তাআলা আল্লাহর পথের মুজাহিদ হিসেবে আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে কোন আমিন। সবাই ভয় পায় এখন। কেন? বলে ওদের অস্ত্র আছে, ওদের টেকনোলজি আছে। তো ওদের টেকনোলজি আছে, তোমাদের মুসলমানদের কি আছে? তোমরা মুসলমানরা বড় বড় ইমারত বানিয়েছো, বিল্ডিং বানিয়েছো, বুরুজ খলিফা বানিয়েছো, কেন মিসাইল বানাতে পারলে না কেন? কথা বলেন, একটু কথা বুঝেন নাই মনে হয়। তোমাদের টাকা তো অভাব নাই। তেলের খনি আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিয়েছেন, সোনার খনি মুসলমানদের পায়ের নিচে আল্লাহ দিয়েছেন, কয়লার খনি, গ্যাসের খনি মুসলমানদের পায়ের নিচে দিয়েছেন। আল্লাহ পাক কি দেন নাই? সেই মুসলমান পারমাণবিক অস্ত্রধার রাষ্ট্র হতে পারলো না কেন? হাতে গোনা মাত্র কয়েকটা রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা থাকবে কেন? প্রত্যেকটা মুসলমান দেশের মধ্যে পারমাণবিক বোমা থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা কোরআনের নির্দেশ। এই যে ভারত আমাদের সাথে দাদাগিরি করে, বারবার চোখ রাঙায়, আর ওদের ওই যে আপনার গাঁজাখোর সাংবাদিকরা যে এলোপাতারি কথাবার্তা বলে, ময়ূখ রঞ্জন ঘোষ, ঠিক না, রিপাবলিক টেলিভিশনের যে উপস্থাপক, এর পাগলামি দেখলে, মাতলামি দেখলে আমার মনে হয় যে ভারতের সংবাদ উপস্থাপক এগুলো অধিকাংশ মেন্টেল, এগুলো মাথা ঠিক নেই, এগুলো বাচন ভঙ্গি, এগুলা কথা উপস্থাপনের ঢং দেখেই মনে হচ্ছে যে বোর মার খায় মনে হয় টেলিভিশনে আসছে। ঠিক কিনা বলে? এমন ঢঙে এরা কথাবার্তা বলে। এরা আমাদেরকে খুব দুর্বল মনে করে। বাংলাদেশ দুর্বল রাষ্ট্র নয়, আলহামদুলিল্লাহ বলে। দুর্বল রাষ্ট্র বানিয়ে রাখা হয়েছিল আমাদেরকে। ঠিক কিনা বলে? স্বৈরাচারী শেখ হাসিনা গুলামির জিনজিরা আবদ্ধ ছিল, নিজে গোটা জাতিকে গুলাম বানিয়ে রেখে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। এই বাংলাদেশ কারো গোলামি করবে না, দাসত্ব করবে না, আপন মহিমায় মাথা উঁচু করে যোগ্যতার বলে দাঁড়িয়ে থাকবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমাদের সংখ্যা কম হতে পারে, ইমানি শক্তি আমাদের আছে, আমাদের ব্যক্তিত্ব আছে, আমাদের স্বকীয়তা আছে।
ওরা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। ইন্ডিয়া আমাদেরকে ভিসা দেবে না, আমাদেরকে চিকিৎসা দেবে না। ওদের ডাক্তারেরা হসপিটাল চার্ট টানিয়ে দিয়েছিল, বাংলাদেশিদেরকে চিকিৎসা দেওয়া হবে না। কেন? বাংলাদেশের মুসলমানরা ভারতের চিকিৎসা না নিলে মরে যাবে। একটু জোরে বলে মরে যাবে। বরং ওরা বাংলাদেশিরা ওদেরকে বয়কট করার কারণে এখন উল্টা ওরা মরতেছে। এখন উল্টা সিগন্যাল ঝুলতেছে যে বাংলাদেশিরা আসলে যে চিকিৎসা খরচ আগে হতো 10% ডিসকাউন্ট দেওয়া হবে। বাংলাদেশিরা বললো তোদের 10% ডিসকাউন্ট আমরা নিলাম না, আমাদের চিকিৎসা আমাদের বাংলাদেশেই গ্রহণ করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমাদের দেখা অদেখা, জানা অজানা কত নিয়ামতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? কোরআন মাজিদ আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত রাজির মধ্যে দুইটা নিয়ামত নিয়ে বান্দাকে খুশি থাকতে বলেছেন, প্রচন্ড আকারে আনন্দিত হতে বলেছেন। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, মানুষ যেন আমার করুণা নিয়ে, আমার দয়া নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীতে মানুষ যত সম্পদ জমা করে, ধন সম্পদ টাকা পয়সা যত কিছু সে জমা করুক না কেন, আমার এই দুই নিয়ামত তাম পৃথিবীর তার জমাকৃত সকল সম্পদের চাইতে শ্রেষ্ঠ। একটা হচ্ছে ফাদলুন আর একটা হচ্ছে রহমাতুন। এখন কোন দুই নিয়ামত? মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করে লিখেছেন, ফাদলুন মানে হচ্ছে আল্লাহ পাকের কোরআন, ওয়া রহমাতিহি, রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের দেওয়া আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিনে কেরামরা আয়াতের আরেকটা তরজমা করেছেন। এক হচ্ছে ফাদলুন মানে কোরআন, রহমাতুন মানে হচ্ছে ইসলাম। কোরআন এবং ইসলাম নিয়ে মানুষ যেন সন্তুষ্ট হয়ে যায়, এটা এমন অমূল্য সম্পদ, পৃথিবীর সমস্ত সম্পদ জমা করলেও এই দুই নিয়ামতের সমতুল্য হবে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানালেন, আপনারা কি খুশি না বেজার? নিজেকে মুসলমান পরিচয় দিতে কি আমাদের লজ্জা হয়? অনেক জায়গায় লোকেরা বলে যে ধর্মের উপরে আমাদের মানবতা, শুনতে বেশ শ্রুতি মধুরই শোনা যায় যে আসলে উনি কত মানবিক। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, এমনই ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যে ধর্ম পালন করলে পৃথিবীর শুধু মানবতা নয়, পৃথিবীর সমস্ত সৃষ্টির অধিকার যে ধর্মে সংরক্ষণ করা হয়েছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমরা ধন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের উম্মত হিসেবে যেন হুজুরের শাফাআত নিয়ে আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। গোটা দুনিয়ার মধ্যে খ্রিস্টানেরা যে পরিমাণ, যে ধরনের পাপ করে, যে কোয়ালিটির পাপ করে, মুসলিম ধর্মাবলম্বী যারা আছে পথভ্রষ্ট ছাড়া কোনো ব্যক্তি এমন জঘন্য পাপ করতে পারে না। ইহুদিরা যেই পাপ করে, পৃথিবীর কোনো মুসলমান ওই জাতের পাপ করে না। মুশরিকরা যে কোয়ালিটির পাপ করে, পৃথিবীর কোনো মুসলমান ওই কোয়ালিটির পাপ করে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। কারণ ইসলাম তার অনুসারীদেরকে এমন ভাবে কন্ট্রোল করেছে, এমন ভাবে লাগাম টেনে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বান্দারে, আসমানে এবং জমিনে কোনো কিছু আমার অগোচরে থাকে না, আমার দৃষ্টি সীমানার বাহিরে থাকে না, আমার ইলমের বাহিরে পৃথিবীর কিছুই নাই।
সব আমার চোখের সামনে সংগঠিত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সব আল্লাহর কথা কি আমাদের বিশ্বাস হয় না? আরো জোরে বলেন। কোরআন শরীফে একটা আয়াত আপনি শুনে অবাক হবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর অন্তরে যে চিন্তা আসে সেটা তো আমি জানি, আমি তো আলিমুম বিদাতি সুদূর, অন্তর্যামী। এমন কি চোখে সামান্য আড়ি চুরি করে এদিক সেদিক বাঁকা করে যে তুমি তাকাও, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। কোরআন বলছে তোমার চোখের খিয়ানাতটা পর্যন্ত আমি আল্লাহ পাক জানি। সুবহানাল্লাহ বলেন। আপনি রাস্তা দিয়ে চলছেন, সুন্দরী একটা মেয়ে যাচ্ছে, আপনি এরকম করে বাঁকা করে একটু দেখেছেন, আপনি মনে করেছেন কেউ আপনাকে দেখেন। আল্লাহ পাক বলেন, বান্দারে এই যে তুই বাঁকা করে তাকালি, এই এতটুকুন খেয়ানাত এটা আমি আল্লাহ পাক দেখেছি। আল্লাহু আকবার বলেন। লুকানোর কোনো জায়গা আছে? এতটুকুন খেয়ানাত আল্লাহ পাক দেখেন। আল্লাহ পাক বলে আমি সব দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামক ধর্ম দিয়ে এমন সভ্য জাতি বানালেন যে ধর্ম পালন করলে পৃথিবীর মধ্যে সে সবচাইতে মানবিক হবে, শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। তার সবচাইতে বড় প্রমাণ এই কোরআনকে যারা, এই ধর্মকে যারা পৃথিবীর মধ্যে প্রথম লালন করেছে, অন্তরের মধ্যে কোরআন যারা ধারণ করেছে, তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্ব পরিমণ্ডলে একটাও খুঁজে পাওয়া যাবে না। গোটা পৃথিবীতে যখন কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো শিক্ষাঙ্গন ছিল না, ওই সময় আবু বকর, উসমান আলী এক একজন তৈরি হয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ব শাসক তৈরি হয়েছে, যিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন নাই। এমন একজন ব্যক্তির এত বেশি দূরদর্শিতা, তীক্ষ্ণ মেধা, যোগ্যতা, যার জ্ঞানের সামনে তৎকালীন যুগের রোম, পারস্য মহাশক্তিধর রাষ্ট্রগুলো, যার তীক্ষ্ণ মেধার কাছে, যার রাষ্ট্রনীতির কাছে, যার যুদ্ধনীতির কাছে হার মানতে বাধ্য হতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে এখন আমেরিকা পরাশক্তি, রাশিয়া পরাশক্তিতে রূপ নিচ্ছে, এমনকি এই সমস্ত মহাশক্তিধর রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে চায় না। ইসরায়েল একটা রাষ্ট্র, যে রাষ্ট্র প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে, শিশুর অধিকার লঙ্ঘন করছে, পশুর অধিকার লঙ্ঘন করছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। যে কাজ ইসরায়েল করলো সেই কাজ যদি বাংলাদেশ করত, তাহলে এই রাষ্ট্র ভূখণ্ড থেকে পৃথিবীর সমস্ত কাফেররা মিলে উড়াইয়ে দিত। কথা ঠিক কিনা যদি বলেন? কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। আবার শুনতে পেলাম সেদিন নাকি সেখানকার প্রেসিডেন্ট নেতানিয়াহু নাকি বলেছে যে কোন কোন মুসলিম দেশ আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তাদেরকে এক সময় আমাদের শক্তিময়টা দেখায় দেব আমাদের বিরুদ্ধাচরণ করার কারণে। এমন দাম্ভিকতা, এমন দাম্ভিক বক্তব্য, অহংকারীপূর্ণ বক্তব্য তারা দিতে সাহস পেয়েছে কেন? তার কারণটা কি? এর পেছনে কারণ, তারা হচ্ছে এমন একটা অসভ্য বর্বর জাতি, কিন্তু ক্ষমতাধর হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। সৌদি আরব, ইরাক, ইরান, লেবানন, মিশর, কুয়েত, কাতার, জর্ডান, এরকম প্রভাবশালী রাষ্ট্রগুলো সব নীরব নিস্তব্ধতার মধ্যে ডুবে আছে। মনে হচ্ছে ফিলিস্তিনে যা হচ্ছে সে সম্পর্কে সব উদাসীন এবং গাফিল। ঠিক কিনা জুড়ে বলেন? সবাই ঘুমায় আছে। এই যে পরাশক্তি দেখে মানুষ ভয়ে কোনো কথা বলে না, কিন্তু একটা সময় ছিল পৃথিবীর মহাপরাশক্তি তৎকালীন যুগে রোম এবং পারস্য সম্রাটেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন নাই, ডক্টরেট নেননি, তার রাষ্ট্র পরিচালনা, তার তীক্ষ্ণতা, তার মেধা, তার যোগ্যতার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। কোরআন দিয়ে তারা এরকম মানুষে পরিণত হয়েছিলেন। রোমের সম্রাট একদল রাষ্ট্রের পক্ষ থেকে লোক পাঠিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনা দেখার জন্য। তাদের উদ্দেশ্য ছিল হযরত ওমর এমন কোন জ্ঞান অর্জন করেছেন যার জ্ঞানের সামনে, হিকমার সামনে, প্রজ্ঞার সামনে, বুদ্ধিমত্তার সামনে, সাহসিকতার সামনে আমাদের সৈনিকরা দাঁড়াতে সাহস পায় না। তার কারণটা কি? রাষ্ট্রদূত এসেছে মদিনাতুল মুনাওয়ারায় হযরত ওমর সম্পর্কে জানতে।
ওমর সম্পর্কে জিজ্ঞেস করেছে তার সাথী সঙ্গীদেরকে, আচ্ছা তোমাদের যিনি খলিফা তিনি কোথা থেকে এই রাষ্ট্র পরিচালনার জ্ঞান হাসিল করেছেন? কোনো বিশ্ববিদ্যালয়ে কোথাও পড়াশোনা করেছেন কোথাও? সাহাবায়ে কেরাম বললেন যে না। তিনি যে এতটুকু যোগ্যতা অর্জন করলেন, তিনি কখনো হারেন না, সবসময় জেতেন, কারণটা কি? তিনি বললেন তিনি খেজুর গাছের ছায়ার নিচে বসে, উত্তপ্ত বালু করার মধ্যে বসে খেজুর গাছের ছায়া তলে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন দীক্ষা নিয়েছেন, এমন আদর্শ শিখেছেন যে আদর্শের কারণে তাকে কেউ পরাজিত করতে পারে না। চিল্লাখন আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন সেই সিস্টেমটা কি, পলিসিটা কি, কি শিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে? তখন তারা বললেন তিনি সবচেয়ে বড় যে গুণটা অর্জন করেছেন সেই গুণ হচ্ছে জীবনে তিনি মিথ্যা কথা বলেন, 1 নাম্বার। 2 নাম্বার গুণ হচ্ছে জীবনে তিনি ওয়াদা খেলাপ করেন না, 3 নাম্বার। এটা হচ্ছে 2য় নাম্বার। আর 3য় নাম্বার হচ্ছে তিনি জীবনে কারো কাছ থেকে ধোঁকা খান না এবং কাউকে ধোঁকা দেন না। ধোঁকা দেনও না, উমরকে কেউ ধোঁকা দিতেও পারে না। আল্লাহু আকবার বলেন। এই শিক্ষা তিনি কোথা থেকে গ্রহণ করলেন? বলে এই শিক্ষা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করেছিলেন। চিল্লাখন আল্লাহু আকবার। দেখুন ইসলামের ইতিহাসে আপনারা শিক্ষিত মহলে একটু পড়াশোনা করবেন, 27টা যুদ্ধের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন। গোটা পৃথিবীতে ইসলামের যে জিহাদ, এটা মানবতার বিরুদ্ধে ছিল না, এটা পশুত্বের বিরুদ্ধে ছিল, সাম্যের পক্ষে ছিল, ইনসাফ কায়েমের জন্য ছিল। কিন্তু ইসলামের জিহাদ আর অমুসলিমদের যুদ্ধ, মারামারি, এটা এক নয়। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে অস্ত্রে শস্ত্রে মুসলিমরা পৃথিবীতে দুর্বল হওয়ার কারণে কাফের বেঈমান মুশরিকেরা মুসলমানদের জিহাদকে বানিয়েছে সন্ত্রাস, আর তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বানিয়েছে শান্তি হামলা। কথা বলতে হবে, ঠিক কিনা? চিল্লায় বলেন। অধিকারের লড়াই ওগুলা বলছে, কিন্তু ইসলামের জিহাদ আর সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোদিন এক হতে পারে? একটু জোরে বলেন তো ভাই, কেন পারে না? শোনেন, জিহাদ যদি কোনো খারাপ কাজ হতো, জিহাদ মানে যদি এমন হতো কে নারী আর কে পুরুষ, কে মুসলিম আর কে অমুসলিম, কে শিশু আর কে বৃদ্ধ দেখার সময় নাই, সামনে যারে পাও তারই কুপাও, এটার নাম যদি জিহাদ হতো, তাহলে সেই জিহাদ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করে দিতেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সবচাইতে উত্তম আমল কোনটি? হুজুর বললেন ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এরপরে বলা হলো সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, আস-সালাতু আলা মিকাতিহা, নামাজ তার ওয়াক্ত মতো আদায় করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। আবার জিজ্ঞেস করা হলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা হচ্ছে তারপরে সর্বশ্রেষ্ঠ আমল। সাহাবী আবার বলেন সুম্মা আইয়ুন, 4 নম্বরে। এরপরে জিজ্ঞেস করলাম এরপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? আল্লাহর হাবিব তখন জবাব দিয়ে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। যে জিহাদ করা ইসলামে সর্বশ্রেষ্ঠ আমল হয়, সেই জিহাদকে ঘৃণা করা, সেই জিহাদ থেকে মুখ ফিরায় নেওয়া, সেই জিহাদকে সন্ত্রাস হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা বেঈমান, কাফের, মুনাফেক ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলেন? দুঃখজনক বাস্তবতা একটু বলি আপনাদের, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদের দেশে মুসলমানদের সংখ্যা বেশি না কাফেরদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি। এই দেশে বিগত 16 বছরে এই ওয়াজ মাহফিলে বসে জিহাদ শব্দ উচ্চারণ করা রাষ্ট্রীয়ভাবে অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? জিহাদি বই আপনার ঘরে থাকতে পারবে না, আপনি ওই ব্যাপারে পড়াশোনা করতে পারবেন না, আপনি কোনো ট্রেনিং নিতে পারবেন না, আপনি শারীরিক চর্চা করতে পারবেন না, আপনি হাতের মধ্যে 2টা লাঠি নিয়ে ব্যায়াম করবেন 10-12 জন মিলে, মৌল যুদ্ধ করবেন, একটু ট্রেনিং নেবেন, শারীরিক চর্চা করবেন, আপনি পারবেন না। আপনাকে জঙ্গি গোষ্ঠী বানায়া, আনসারুল্লাহ বাংলা টিম বানায়া 14 গোষ্ঠী সহ জেলখানায় ঢুকাই দিবেন। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? সব করা হয়েছে।
অমুসলিমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে ওপেনে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মহারা দিয়েছে। এটা নিয়ে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী কেউ কোনো কথাবার্তা বলে নাই। কিন্তু বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে কুরবানির ঈদের সময় যে ছাত্ররা গরু জবাই করার যে ছুরি রাখে, এই ছুরিগুলা বড় বড় মাদ্রাসা থেকে বের করে ছবি তুলে পত্রিকায় দিয়েছে। কওমি মাদ্রাসাগুলা সব জঙ্গি তৈরির কারখানা। আমি কি অসত্য কথা বললাম নাকি কাল্পনিক কথা বললাম? বলা এগুলাকে জঙ্গি তৈরির কারখানা বলেছে, আর এগুলা জঙ্গিবাদের হাতিয়ার বলেছে গরু জবাই করার ছুরিকে। আর প্রকাশ্যে যারা রাইফেল নিয়ে চাইনিক স্টিক নিয়ে লড়াই করেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে দাঙ্গা হাঙ্গামা করেছে, তাদেরকে বলেছে সোনার ছেলে, আর মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলেছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? দাড়ি এবং টুপি দেখলে মৌলবাদ বলে গালি দিয়েছে, কত না কিছু তারা করেছে। এমন লাইনে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর নবী সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন, আর রসুলের তেলাওয়াত তো আমাদের দেশের হাফেজ সাহেবরা যে রমজানে পাইকারি তেলাওয়াত করে ওই রকম না, ঠিক কিনা বলেন? তার তীরের সাথে এইভাবে তেলাওয়াত করতেন, ইন্নাহু কানা ইউআদ্দু হারফান হারফান, একটা একটা হরফ গুনা যেত, এভাবে আল্লাহ রসুল তেলাওয়াত করতেন। এই রকম করে সূরা বাকারা পুরা শেষ করে ফেলেছেন। ইবনে মাসউদ বলেন, আমি তো পেছনে দাঁড়ানো মনে মনে ভাবলাম এখন বুঝে উনি রুকুতে যাবেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার সূরা বাকারা শেষ করে এবার সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করলেন। উনি রুকুতে গেলেন না, আমি দাঁড়ায় আছি, তেলাওয়াত চলছে, রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনতেছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবতেছি কখন রাসূল রুকুতে যাবেন, কখন রুকুতে যাবেন। এভাবে সূরা আলে ইমরান তেলাওয়াত করতে করতে 4 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সূরা আলে ইমরান শেষ হয়ে গেল। মনে মনে ভাবলাম রাসূল বোধহয় এখন রুকুতে যাবেন, কিন্তু সূরা আলে ইমরানের তেলাওয়াত শেষ করে দেওয়ার পরে নবীজি সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলেন। নামাজ ছাড়েন না, সুবহানাল্লাহ, কেমন তাহাজ্জুদের নামাজ। ইবনে মাসউদ বলেন, উনার এই লম্বা দাঁড়িয়ে থাকা দেখে আমি আর সাহস পাইলাম না যে নামাজ আর দাঁড়ায় থাকবো, আমি নামাজ বাদ দিয়ে পিছন থেকে ভাগলাম। আল্লাহু আকবার বলেন। আপনি বলেন যে তাহাজ্জুদ দিয়ে আপনি সব ফয়সালা করে ফেলবেন, তাহলে তাহাজ্জুদে যদি সব ফয়সালা হতো, আল্লাহ নবী বদরে কেন গেলেন, উহুদে কেন গেলেন, ইয়ারমুকে কেন গেলেন, খন্দকে কেন গেলেন, হুনাইনে কেন গিয়েছেন, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব কেন পালন করেছেন? কারণ সব ফয়সালা দুয়ায় হয় না, কিছু ফয়সালা তলোয়ার দিয়ে করতে হয়। কথা ঠিক কিনা জুড়ে বলতে হবে। কিছু ফয়সালা হাতিয়ার দিয়ে করতে হয়। কোরআন হুকুম করেছে, কোরআন বলেছে সূরা আনফালে, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করে নিয়ে রাখো, শক্তি সঞ্চার করো। আল্লাহ নবী বলেন শক্তি আলা ইন্নাল কুওয়াতা আর রামিউ, হুজুর বলেন শোনা, শক্তি হচ্ছে তীর নিক্ষেপ, শক্তি হচ্ছে তীর নিক্ষেপ। এর মানে হচ্ছে দেখুন, তৎকালীন যুগের আকাশ পথে, উড়ন্ত পথে, শূন্যের মধ্যে সব চাইতে ভরে আসলে অস্ত্র ছিল তীর, ধনুক, ঠিক কিনা বলেন? হুজুর বলেন শক্তি হচ্ছে এটা। আর এই আয়াতের বর্তমান তাফসীর হবে, বর্তমান প্রেক্ষাপটে শক্তি আলা ইন্নাল কুওয়া, বর্তমান সমাজের মধ্যে শক্তি হচ্ছে মিসাইল, শক্তি হচ্ছে রকেট, শক্তি হচ্ছে অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র। কথা বলতে হবে, ঠিক কিনা? এটা কাফেরদের জন্য, আমাদের জন্য মেহমানদারি করার জন্য কাফেরদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, ঠিক না ভাই? পৃথিবীতে যার অস্ত্র বেশি তার ক্ষমতা বেশি। সবাই ভয় পায় এখন, কেন? বলে ওদের অস্ত্র আছে, ওদের টেকনোলজি আছে। তো ওদের টেকনোলজি আছে, তোমাদের মুসলমানদের কি আছে? তোমরা মুসলমানরা বড় বড় ইমারত বানিয়েছো, বিল্ডিং বানিয়েছো, বুরুজ খলিফা বানিয়েছো, কেন মিসাইল বানাতে পারলে না কেন? কথা বলেন, একটু কথা বুঝেন না মনে হয়। তোমাদের টাকা তো অভাব নাই, তেলের খনি আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিয়েছেন, সোনার খনি মুসলমানদের পায়ের নিচে আল্লাহ দিয়েছেন, কয়লার খনি, গ্যাসের খনি মুসলমানদের পায়ের নিচে দিয়েছেন। আল্লাহ পাক কি দেন নাই? সেই মুসলমান পারমাণবিক অস্ত্রধার রাষ্ট্র হতে পারলো না কেন? হাতে গোনা মাত্র কয়েকটা রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা থাকবে কেন? প্রত্যেকটা মুসলমান দেশের মধ্যে পারমাণবিক বোমা থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা কোরআনের নির্দেশ। এই যে ভারত আমাদের সাথে দাদাগিরি করে, বারবার চোখ রাঙায়, আর ওদের ওই যে
আপনার গাজাখোর সাংবাদিকরা যে এলোপাতারি কথাবার্তা বলে, ময়ূখ রঞ্জন ঘোষ, ঠিক না, রিপাবলিক টেলিভিশনের যে উপস্থাপক, এর পাগলামি দেখলে মাতলামি দেখলে আমার মনে হয় যে ভারতের সংবাদ উপস্থাপক এগুলো অধিকাংশ মেন্টেল, এগুলো মাথা ঠিক নাই, এগুলা বাচন ভঙ্গি, এগুলা কথা উপস্থাপনের ঢং দেখেই মনে হচ্ছে যে বোর মার খায় মনে হয় টেলিভিশনে আসছে, ঠিক কিনা বলে? এমন ঢঙে এরা কথাবার্তা বলে। এরা আমাদেরকে খুব দুর্বল মনে করে। বাংলাদেশ দুর্বল রাষ্ট্র নয়, আলহামদুলিল্লাহ বলে। দুর্বল রাষ্ট্র বানিয়ে রাখা হয়েছিল আমাদেরকে, ঠিক কিনা বলে? স্বৈরাচারী শেখ হাসিনা গুলামির জিনজিরা আবদ্ধ ছিল, নিজে গোটা জাতিকে গুলাম বানিয়ে রেখে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। এই বাংলাদেশ কারো গোলামি করবে না, দাসত্ব করবে না, আপন মহিমায় মাথা উঁচু করে যোগ্যতার বলে দাঁড়িয়ে থাকবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমাদের সংখ্যা কম হতে পারে, ইমানি শক্তি আমাদের আছে, আমাদের ব্যক্তিত্ব আছে, আমাদের স্বকীয়তা আছে। ওরা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। ইন্ডিয়া আমাদেরকে ভিসা দেবে না, আমাদেরকে চিকিৎসা দেবে না। ওদের ডাক্তারেরা হসপিটাল চার্ট টানিয়ে দিয়েছিল, বাংলাদেশিদেরকে চিকিৎসা দেওয়া হবে না। কেন? বাংলাদেশের মুসলমানরা ভারতের চিকিৎসা না নিলে মরে যাবে। একটু জোরে বলে মরে যাবে। বরং ওরা বাংলাদেশিরা ওদেরকে বয়কট করার কারণে এখন উল্টা ওরা মরতেছে। এখন উল্টা সিগন্যাল ঝুলতেছে যে বাংলাদেশিরা আসলে যে চিকিৎসা খরচ আগে হতো 10% ডিসকাউন্ট দেওয়া হবে। বাংলাদেশিরা বললো তোদের 10% ডিসকাউন্ট আমরা নিলাম না, আমাদের চিকিৎসা আমাদের বাংলাদেশেই গ্রহণ করবো। আমরা বলি ইনশাআল্লাহ।